হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি, আর আশা করি তোমরা অনেক ভালো আছো। আর দেখো, এখন ভোর 4টে বাজে, আর এখন আমরা কোথাও বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওর ভেতরে কিন্তু একটা বিশেষ চমক আছে তোমাদের জন্য। অনেকটা রিস্ক নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা করেছি, তাই কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক অংশে ভালো লাগবে। আর দেখো, আসার পথেই কিন্তু রাস্তায় পড়েছে যে শ্রীকৃষ্ণের মাসি ও মেশোর বাড়ি, তো সেইখানেই কিন্তু আমরা নেমেছি। আর এই মন্দিরটা দেখো কতটা নিরিবিলি শান্ত। আর এইখানে দেখো সবাই কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করছে। তো এইখানে এত নিচের দিকে যাওয়ার কারণটাই হলো কি, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, এটা কিন্তু গঙ্গা না, এটা একটা পুকুরের ঘাট। তো এই পুকুরের মধ্যে প্রচুর মাছ আছে, বড় বড়। তো এখানে খাবার দিলে তাহলে ওই মাছেরা কিন্তু উপরে উঠে খাচ্ছে, সেটাই কিন্তু দেখার জন্য এইখানে সবাই এতটা ভিড় বা ঢল নেমেছে বলতে পারো। আর আমরা তো খুব সকাল সকাল গেছিলাম, যার জন্য কিন্তু খুব বেশি ভিড় এখানে কিন্তু ছিল না। তো দেখো, আমরাও কিন্তু একটু খাবার দিলাম, মাছের একটু ফটো তুললাম, দেখলাম অনেক বড় বড় মাছ। আর বাচ্চারা তো অনেক খুশি হচ্ছিল ওই মাছগুলোকে দেখে। আর ওরা এত সারাদিন খায়, ওদেরও না ক্লান্ত লাগছিল। আর এই দেখো, শ্রী বিষ্ণু স্বামী গোস্বামী। আর এই সমস্ত মন্দিরেই কিন্তু বেশিরভাগ সমস্ত জায়গাতেই কিন্তু মোবাইলের ভিডিও করা, ফটো তোলা অ্যালাউ নেই। যেটুকুনি যা করা অনেকটাই চুরি করে বলতে পারো। অনেক জায়গায় কিন্তু মোবাইল জমা দিয়ে ঢুকতে হচ্ছে, যার জন্য হয়তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা দেখো, এখন চলে এসেছি মায়াপুর ফেরিঘাট। আমরা মায়াপুর থেকে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। তো এই নবদ্বীপে আসার কারণটাও কি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারই সাথে সাথে আজকের ভিডিওতে কিন্তু একটা বিশেষ চমক আছে, যেটা অনেক কষ্ট করে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমি ক্যাপচার করেছি আমার এই ক্যামেরাতে। তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তবে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো, আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ ঘাটে। এখান থেকে আমরা স্নান সেরে নেবো। তো দেখো, স্নান কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু রওনা হয়েছি। আর রাস্তায় দেখো, যেহেতু রাসের পরে গেছিলাম আমরা, পরদিন গেছিলাম কি তারপরের দিন আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, দেখো রাস্তা দিয়ে কিন্তু সমস্ত ঠাকুরগুলোকে পজিশানে বের করেছে। আর এত নাচ করছিল চারিদিকে একই সাথে, বলতে পারো দুটো জিনিস আমরা এখান থেকে স্বাদ নিয়েছি। তো দেখো, রাসে না এসেও রাসের সমস্ত প্যান্ডেলগুলো উপভোগ করেছি। আর এই হলো আমাদের গন্তব্যস্থল, এটা হলো বলদেবের মন্দির। তো আমরা মেন উদ্দেশ্য এইখানেই এসেছি কিন্তু। তো এখানে এসেছি, দেখো আমার মা, কাকিমা, আমি, আমার জেঠিমা, আমার একটা ঠাকুমা আছে, বোন, সবাই মিলে এসেছি। এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো মন্ত্র নেওয়া বা দীক্ষা নেওয়া। দীক্ষা নেওয়ার জন্যই কিন্তু এখানে দেখো আমরা বসে পড়েছি। তো দেখো, দীক্ষা নেওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বাইরে চলে এসেছি। আর ইনিই হলো মূল যে গুরুদেব। আর ইনি হলো তার এখন যার কাছ থেকে আমরা নিয়েছি, উনি হলো ওনার নাতি। তো যাই হোক, এই হলো বলদেবের মন্দির। তো মন্দিরটা সত্যি অসাধারণ ছিল, অনেকটাই বড়। তো এখন মন্দিরটা খোলা হয়েছে, আরতি হবে। তো তোমরা আরতিটা উপভোগ করো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখো, আমাদের কিন্তু আরতি শেষ করার পর আমাদের সকলকে সেবা দিয়েছিল। এরকম প্রায় 500-600 লোক ছিল এখানে, মানে সবাই ওনার শিষ্য। আর ইনিই হলো গুরুদেব। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হলো নবদ্বীপে পোড়ামাতার মন্দির। তো খুব জাগ্রত, এখানে যেয়ে শুনলাম। আর দেখো গাছটায় কতটা ভাড়া বাঁধা। তো এই মন্দিরটা অনেকটাই নাকি জাগ্রত। তো একদম বাজারের ভেতরে একদম ছোটোখাটো একটা মন্দির। তো মন্দিরে কিন্তু লোক গম গম করছে, আর সবসময় কিন্তু এরকম পুজো হচ্ছে। আর ওখানে যেয়েই শুনলাম এটা নাকি খুবই জাগ্রত একটা মন্দির। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখানে পুজো আর দিনই। তো আমরা এখান থেকে বেরিয়েছি, অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো। তারপরে আবার মায়াপুরতে যাব, তার জন্য আমরা এখানে আর পুজো দেয়নি, প্রণাম টনাম করে এখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। আমাদের আরও অনেকগুলো জায়গায় যেতে হবে, তার জন্য আর অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো।
তার জন্য আর দেরি করিনি। এখানে কিন্তু কমপ্লিটলি আমরা বেশি সময় থাকিনি। তো দেখো বন্ধুরা, আরও একটা জিনিস কিন্তু আমি এই নবদ্বীপ এসে দেখলাম, আগে কখনো দেখিনি। ঠাকুরগুলো দেখো কতটা বড়। আগেই তো বললাম রাসের সময় এসেছি, যার জন্য কিন্তু অনেক ঠাকুর আমরা দেখতে পেয়েছি। আর দেখো ঠাকুরগুলোকে না একদম পুরো কী বলবো, চাকা লাগানো গাড়ির সাথে সেট করা, কোনো রকম এদিক ওদিক নিয়ে যেতে কিন্তু কোনো সমস্যা নেই। আর এতটা মানে কোনো রকম কোনো কিন্তু সমস্যা ওদেরকে হচ্ছে না যে ঠাকুরগুলোকে নিয়ে যেতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে। আর এখানে হলো গঙ্গার ঘাট। তো মা এখান থেকে জল নিচ্ছিল, আমি এখানে ভিডিওটা করছিলাম। আর এই দেখো আমরা কিন্তু মায়াপুর চলে এসেছি, আর এখন কিন্তু রাত হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলা। তো দেখো এতটা সুন্দর লাগছিল শহরটা। আর সব সময় না এমন মেলায় হয়। আর আমরা কিন্তু এখন মায়াপুরেতে রয়েছি। আর মায়াপুর মানেই কিন্তু শুধুই ইসকন মন্দির না, আমার কাছে মায়াপুর একটা অন্যরকম একটা অনুভূতি। ঐতিহাসিক দিক থেকেও কিন্তু মায়াপুরের অনেক গুরুত্ব আছে, গুরুত্ব বলে শেষ করা যাবে না। তো সেন বংশের পল্লব ঢিবি, চাঁদ কাজীর সমাধি, সমস্ত কিছুই কিন্তু এই মায়াপুরেতে আছে। ছোট এই গ্রামটি সত্যি এক কথায় কিন্তু মায়াবী ও খুব সুন্দর। আর এই সন্ধ্যার টাইমে তো এতটা ভালো লাগছিল, তোমাদের সাথে কি বল। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ছোট্ট একটা গ্রাম হলো এই মায়াপুর। তো ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত এই মায়াপুর। জলঙ্গি নদী এসে মিশেছে এই ভাগীরথী নদীতে। এখানে কিন্তু এর জলটাও কিন্তু মেশে না, আলাদা। জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর জল কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো নদীর জল কীভাবে বয়ে চলেছে। তো যারা তোমরা মায়াপুর এসেছো তারা তো নিশ্চয়ই জানো। আর মন্দিরটা দেখো সন্ধ্যাবেলায় লাইটিং দিয়ে এতটা দারুণ লাগছে, তোমাদের সাথে সত্যি বলার ভাষা রাখি না। আর এটা হলো ইসকন মন্দিরের ভেতরে। আর ইসকন মন্দিরের ভেতরে কিন্তু ফোন ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই। আমি খুব কষ্ট করে বলতে পারো ফোনটা চুরি করে এক প্রকার নিয়ে গেছি। তারপর এখানে ভিডিওই করছিলাম একটুখানি, মানে হয়তো দেখা গেলো 10-15 সেকেন্ড মতো ভিডিও করেছি। আর আমার তো ফোনটা দেখতে পেয়েছে ওখানে প্রচুর গার্ড ছিল। যাই হোক, সেখান থেকে আমি তো ডিলিট করতে বলেছিল, বাট ফটোটা আমার ডিলিট যে অপশান থাকে রিসাল্টের বিনে ছিল, সেখান থেকেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ভেতরের ঠাকুরগুলো এত দারুণ, সত্যি মানে অতুলনীয়। এখানে মানে কল্পনায় তোমাদেরকে বোঝাতে পারবো না। দেখো তোমাদের সামনে তুলে ধরেছি, সত্যি আমি এর আগে এত সুন্দর ঠাকুর সত্যি কোথাও দেখিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু এই রিস্ক নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো তোমরা অনেক ভালোবাসা দিও। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত দোকানপাট, মন্দিরের ভেতরটা কতটা সুন্দর, কতটা মানে এখানে সব কিছুই তোমরা পেয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা তোমাদের এখানে হবে না। আর মায়াপুর সত্যি কথা বলতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ শুধু না, সমস্ত ধর্মের মানুষের কাছেই কিন্তু একটা আবেগ। তো দেখো আজকে সারাদিন তো অনেকভাবে কাটালাম, কী জন্য এসেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আর এদিকে দেখো আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই একসাথে বলো রাধে রাধে।